শখের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি দেশে বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আপনারা দেখছেন আমার ক্যামেরার সামনে একটা নিয়মিত তোতা ছাগল। এই ছাগলের দুইটি বাচ্চা হয়েছে, দুইটি তোতাপুরি বাচ্চা হয়েছে। সেই বাচ্চাগুলো দেখাবো। এই দুইটা ছাগলের বাচ্চা হয়েছে, এটা মেয়ে বাচ্চা, আমাদের তোতাপুরি ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পাঠার বাচ্চা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি খাবার দেওয়ার জন্য এই যে একটা জায়গা তৈরি করেছি। এর ভিতরে খাবার দিলে খাবার কোনো নষ্ট করতে পারে না। আর ক্যারেটে করে খাবার দিলে যে পা দিয়ে ফেলে দেয়, অনেক খাবার নষ্ট হয়ে যায়। এ কারণে যেটা আমি তৈরি করেছি, এখানে খাবার দিলে কোনো খাবার নষ্টই হয় না। আমি খামারটি শুরু করেছি প্রায় 1.5 বছর আগে। এখন ভাবছি যে খামারটি বড় সড়ো করে তৈরি করব। কারণে যে এদিকে দুইটা ছাগল কিনে এনেছি, যে এটা খাসি, আর এই অন্যদিকে এটা দেখছেন, এটা একটা পাঠি বুড়ি বকরি। এটা কিছুদিন আগে কিনে নিয়ে আসলাম। আপনারা যদি কেউ খামার তৈরি করতে চান, তাহলে খামার কীভাবে তৈরি করবেন তা বুঝতে পারছেন না বা জানতে পারছেন না কীভাবে তৈরি করবেন, খামারটি তৈরি করার আগে অনেকবার ভেবে চিন্তেই করা উচিত। কারণ অনেকে খামার তৈরি করে খামার টিকিয়ে রাখতে পারছে না। ছাগলের খামার একটি লাভজনক, বা এখানে সব কিছুতে লস আছেই। যে এই ছাগলেরটি দুইটা বাচ্চা হয়েছে, 1.5 বছর পর বাচ্চা পেয়েছি। খামার তৈরি করার জন্য প্রায় 2 থেকে 4টা ছাগল নিলেই যথেষ্ট। 2টা ছাগল নিয়েই দেখতে হবে খামারটি আসলে হয় কি না। কারণ অনেকের খামার তৈরি করে অনেক টাকা দিয়ে ছাগল কিনে খামার তৈরি করতে পারছে না, অনেক লোকসান হচ্ছে। আমার এই ছাগলের বাচ্চাটা মেয়ে বাচ্চা, একদম তোতাপুরি। এই দেখুন তোতাপুরি কেমন মুখ। পাঠার বাচ্চা হেবি চালাক, সবার আগে ইঁটি দুধ খাবে। তোতা দেখুন কেমন মুখ, কি সুন্দর মুখ ছাগলটা। এই ঘাস খাওয়া শেষের দিকে আমি পানি খাওয়াবো, প্রায় 9টার দিকে, 9টা বাজলেই আমি পানি খাওয়াটাও একবার ছাগলটাকে রেখে দেবো ছেঁড়া জায়গাতে।
হেবি সুন্দর দুইটি বাচ্চা। এখনো দেখুন, এখনো লাভে পড়েনি। ছাগল পালন করতে হলে অবশ্যই ঘাস চাষ করতে হবে, ঘাস লাগাতে হবে। আমার ঘাস লাগানো আছে, সেখান থেকে কেটে নিয়ে এসে ছাগলকে খাওয়াই, স্মার্ট নেপিয়ার ঘাস। আর খড় খাওয়ায়ে ছাগল পালন করে বেশি লাভ করা সম্ভব না। তাই অবশ্যই ছাগল পালন করতে হলে ঘাস লাগানো দরকার। কাঁচা ঘাস খাওয়ালে ছাগলের দুধও বেশি হয়, সে কারণে আমি কাঁচা ঘাসই বেশি খাওয়াই, কাউর ভুসি কম খাওয়াই। দর্শক দেখতে পাচ্ছেন আমার এই যে ঘাস, ক্যামেরার সামনে যে ঘাস দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো আমার লাগানো ঘাস, স্মার্ট নেপিয়ার। যেদিকে দেখতে পাচ্ছেন লাল ঘাস, অনেক জায়গাতে ঘাসগুলো লাগানো আছে। এখান থেকে আমি ঘাসগুলো কেটে ছাগলকে খাওয়াই। ছাগল আছে, গরু, একটা গরু আছে, গরুকে খাওয়াই এই ঘাসগুলো। এগুলো অনেক জায়গাতে ঘাসগুলো লাগানো আছে। যেগুলো ছোট ঘাস কাটা, আগে ঘাস কাটাগুলো, এগুলো না আবার এই যে বড় হয়ে গেছে। যদি আপনারাও লাগাতে চান তাহলে এরকমভাবে ঘাস সংগ্রহ করে লাগাবেন। দুই পাশে আছে লাল ঘাস, এক হাত পর পরে, এক হাত দূরত্ব করে আমি এই ঘাসগুলো লাগিয়েছি। এই ঘাসে শুধু পানি আর ইউরিয়া সার দিলেই হয়ে যাবে ঘাস। সার 10 থেকে 15 দিন পরে ঘাস খাওয়ানোর উপযোগী হয়ে যায়। এই ঘাসগুলো খুবই দ্রুত বড় হয়ে যায়। এইগুলো ঘাস দেখতেছেন, আগে কেটে নিয়ে গেছিলাম, এই পাশেগুলো বড় ঘাস। আমি এখান থেকে ঘাসগুলো কেটে নিয়ে যাই, ছাগলকে খাওয়াবো। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা দুটো ক্যারেটের মধ্যে শুয়ে আছে। ওরা এভাবে সবসময় খাওয়া দাওয়া করার পরে ক্যারেটের মধ্যে শুয়ে থাকে। এদিকে আমি ছাগলটাকে পানি, ভাত আর এর সঙ্গে যে আলু চোষা, সিমের চোষা দেওয়া আছে, এগুলো দিয়েই পানি আমি ছাগলকে খাওয়াই। এভাবে সম্পূর্ণ পানি সব খেয়ে ফেলবে। ছাগলের দিকে শুয়ে আছে, এরা দুজনই শুয়ে আছে, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে।
আমার এই ছাগলটি নাটোরের সাদ্দামের পাঠা দিয়ে প্রজনন করানো ছিল। সেই পাঠাটি আপনাদের সামনে এখন দেখাবো। যেমন যেমন পাঠা তার তেমন বাচ্চা হয়েছে। আসলে ভালো পাঠা হলেই ভালো বাচ্চা পাওয়া যাবে, এটাই আশা করা যায়। একদম অরিজিনাল জিবলা তোতা দিয়ে ব্রিডিং করানো ছিল, সেখানে বাচ্চাগুলো একবার অরিজিনাল তোতাপুরি বাচ্চা হয়েছে। সেই পাঠাটা আপনাদের মাঝে এখন দেখাবো। এটা দর্শক দেখলেন পাঠাটা দেখতে কেমন, কত সুন্দর, কত মুখের ব্যান্ড। এরকম পাঠা খুবই কমই দেখা যায়। খুবই সুন্দর পাঠাটি দেখতে।